আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে গিয়ে অনেকেই ওএমআর শিটে ভুল করেন। তো ওএমআর শিটে ভুল করলে কি করবেন এবং কিভাবে সঠিকভাবে ওএমআর শিট পূরণ করতে পারবেন এবং কোন ভুলগুলো করলে ওএমআর শিটের রেজাল্ট ওএমআর শিটের কারণে রেজাল্ট আসে না, এই সকল বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্টে দেখেন, এটা হচ্ছে আপনাদের ওএমআর শিটের নমুনা, একটা ওএমআর শিট। নমুনা বলতে এটাই আসল, আপনাকে আপনার তথ্য দিয়ে এই ওএমআর শিটটা পূরণ করতে হবে। তো সবার প্রথম কাজ হচ্ছে শিক্ষার্থীর নামটা এখানে যেমন করে দেওয়া রয়েছে, আপনি সবগুলো অক্ষর বড় হাতের লিখবেন, ঠিক আছে? সো আপনার নামের যে ইংরেজিতে বানানগুলো রয়েছে সেগুলো সবগুলোই বড় হাতের অক্ষর দিয়ে পূরণ করবেন। এখন অনেকেই এটা ছোট হাতের দিয়ে দেয় বা অনেকে দেয় না, মানে নাম লিখতে ভুলে যায়। তো নাম লিখতে যদি ভুলে যান বা ছোট হাতের অক্ষর দিয়ে বড় ছোট মিক্সড করে অ্যাজ ইউজুয়ালি যেভাবে লেখেন সেভাবে লেখেন, কোনো সমস্যা নাই। নামের জন্য ওএমআর শিটের রেজাল্টে কোনো প্রভাব পড়ে না। ২ নাম্বার হচ্ছে পরীক্ষা কোড। পরীক্ষা কোড যদি আপনি ভুল লিখেন বা ভুল বৃত্ত ভরাট করেন বা না লেখেন তাহলে কি হবে? পরীক্ষা কোড ভুল লিখলে, ভুল বৃত্ত ভরাট করলে বা না লিখলেও কোনো সমস্যা নেই। পরীক্ষা কোডটা মেইন বিষয় নয় ওএমআর শিটের রেজাল্টের জন্য। আরেকটা বিষয়, যারা আমার সাথে যোগাযোগ করতে চান, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? এরপরে চলে আসে রোল। খুবই গুরুত্বপূর্ণ। রোলটা অবশ্যই ঠিকভাবে পূরণ করতে হবে। রোল পূরণ ঠিকভাবে যদি না করতে পারেন তাহলে এক্ষেত্রে রেজাল্ট আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো রোলটা কিভাবে, মনে করেন এইটা এভাবে রোল লিখছেন। এখন রোল লেখার বেলায় আপনার ঠিক ছিল কিন্তু বৃত্ত ভরাট করতে যেয়ে ভুল লিখেছেন। তো সেক্ষেত্রে কেটে দেওয়ার প্রয়োজন নেই। অনেকে এভাবে কি করে দেয়? কেটে দেয়। কেটে দিবেন না। আপনি পরবর্তীতে সঠিক ঘরটা পূরণ করে দিবেন। আরেকটা হচ্ছে, এর আরেক রকমের ভুল হচ্ছে যে রোল নম্বরটা আপনি ভুল লিখেছেন, পরে এখানে কেটে দিয়ে আবার ঠিক করে দিয়েছেন। ভুল বৃত্ত ভরাট করেছেন আবার কেটে দিয়ে ঠিক বৃত্ত ভরাট করেছেন। যদি এমনটা হয় তারপরেও আপনারা ঘষা মাজা করবেন না। মনে করেন যে এখানে 1 আগে 2 লিখেছিলেন বা এখানে আপনি 1 লিখেছেন, লিখে 0 র ঘরটা পূরণ করে দিয়েছেন এভাবে। দিয়ে এখন আপনারা ভাবলেন যে না এটা তো 1 হবে। সেক্ষেত্রে 0 টা ঘষা মাজা কাটাকাটি কোনো কিছুই করার প্রয়োজন নেই। জাস্ট এখানে 1 এর ঘরটা পুনরায় পূরণ করে দিবেন। যেভাবে আমি রোল নম্বর বললাম ঠিক একইভাবে আপনাদের রেজিস্ট্রেশন আ নাম্বারটাও কি হয়? প্রযোজ্য হয়ে যায়। ঠিক আছে? তো রেজিস্ট্রেশন নাম্বারও যদি আপনার কোথাও ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করে দিবেন? সেটা সংশোধন করে দিবেন। এখন কথার কথা, এইখানে 2 এর জায়গায় মনে করেন 4 আসবে। এখানে যে 2 আছে 1, 3, 2, এখন এইভাবে 2 টা তো লিখে দিয়েছেন, লেখার আর জায়গা নাই। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে এই ঘরটা এইখান থেকে এরকম করে বক্স করে কেটে দিয়ে এইখানে উপরে 2 লিখে দিবেন এইখানে। তবে এই বক্সের বাইরে যেন লেখা না যায় সে বিষয়টা খেয়াল রাখবেন। এখন মনে করেন 2 এর জায়গায় 4 হবে, এখানে উপরে 4 লিখে দিয়েছেন। এখন এখানে 2 তো পূরণ করে দিয়েছেন। এখন এখানে পুনরায় 4 পূরণ করে দিবেন। আর এই 2 টাকে কাটাকাটি করার প্রয়োজনীয়তা নেই। এটা যেমন ছিল তেমন রেখে দিবেন। এরপরে চলে আসে কোর্স কোড বা পত্র কোড। এখন কোর্স কোড যদি ভুল যায়, ভুল গেলে এটা অবশ্যই সমস্যার। তবে এটা যদি ভুল যায় তারপরেও কোনো সমস্যা নেই। কোর্স কোড, পত্র কোড না লিখলেও কোনো সমস্যা নেই। কারণ এগুলো আপনাদের বান্ডিল আকারে দেওয়া হয় একটার পর একটা সিরিয়ালের। একই শিক্ষককে তো ২ ধরনের খাতা দেওয়া হয় না। একই শিক্ষককে একটা কোর্সেরই খাতা দেওয়া হয়। সেক্ষেত্রে যদি এটা ভিতরে গোলমাল হয়ে যায়, ভুল হয় বা না লিখেন, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে আপনার ওয়েমার। ওয়েমারটা এতটুকুই পূরণ করতে হবে ফার্স্ট ইয়ারে, আ এবং সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে। আশা করা যায় এই বিষয়ে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা হয়েছে। এখন কিছু এক্সট্রা প্রশ্ন আপনাদের অ্যা বলি। সেটা হচ্ছে স্ক্যান। যাদের পরীক্ষা অনেকেই বলে যে, "স্যার আমার স্ক্যান হয়নি।" সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? তো স্ক্যান না হলে তো অবশ্যই সমস্যা হবে নতুন নিয়ম অনুযায়ী। যারা ২০২৬ সালে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য। এর আগে কিন্তু স্ক্যানটা অত গুরুত্বপূর্ণ ছিল না। এর আগে স্ক্যানটা অত গুরুত্বপূর্ণ ছিল না। যারা ২০২৬ সালে পরীক্ষা দিচ্ছেন আপনাদের জন্য স্ক্যানটা একটু জরুরি। আপনারা স্ক্যান হয়েছে কিনা এটা ভালো করে যাচাই করে নিবেন। ঠিক আছে? অনেকে বলতে পারে যে, "স্যার আমার অ্যাডমিট কার্ডের স্ক্যান হয়েছে, রেজিস্ট্রেশন কার্ডের স্ক্যান হয়েছে, তারপরে এই যে খাতার স্ক্যান হয়েছে, এটা হয়েছে, ওটা হয়নি, ওটা হয়েছে, এটা হয়নি।" এতে কোনো সমস্যা নাই। আপনার যেই স্ক্যানটা দরকার সেটা শিক্ষকরা ভালোভাবে বুঝেই স্ক্যান করে নিয়েছে। অনেকে বলতে পারেন যে, "স্যার আমার ওয়েমার শিটের এইখানে যে সিল সই দেওয়া নাই। সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে?" না, সেক্ষেত্রে সমস্যা হবে না। পরীক্ষক হচ্ছে পরবর্তীতে সিল দিয়ে দিবে দেখলেই। উনি যদি দেখতে পায়, আর এগুলো চেক করা হয় আপনার সিল না দেওয়া থাকলেও পরবর্তীতে যেই পরীক্ষক আপনার ওয়েমারটা চেক করবে সে অলরেডি এই বিষয়গুলোকে সংশোধন করে দিবে। অনেকে বলতে পারে যে, "স্যার লুজ শিটের পিছনে যে লিখতে হয় এই যে এখানে
অতিরিক্ত নম্বরপত্র আমি এইটা লিখিনি, সেক্ষেত্রে কি এটা বাতিল হয়ে যাবে? এটা বাতিল হওয়ার সম্ভাবনা আছেও আবার নাইও। সাধারণত এইটা কেউ দেখতে আসে না। লুজ শিটের সিরিয়াল নাম্বার কেউ দেখতে আসে না। তো এগুলো দেখেই না। আপনার সরাসরি লুজটাই দেখে। সো এটা সাধারণত বাতিল হয় না। তবে সম্ভাবনা 1% আছে বাতিল হয়ে যাওয়ার। যেহেতু এইখানে অতিরিক্ত উত্তরপত্রের ক্রমিক নম্বর না লিখলে লুজ শিট অ্যাটাচড হয় না। এটা হচ্ছে নিয়ম। কিন্তু এই নিয়মটা কে ফলো করে? বাংলাদেশে জনসম্মুখে প্রকাশ্যে সিগারেট খেলে বর্তমানে আমার জানা মতে ৳২,০০০ ফাইন। এখন বলেন তো কয়জনে আপনার জীবনে আপনি এ পর্যন্ত বা গত কয়েকবার কয়েকটা ঘটনায় কতগুলো পাবলিক প্লেসে আপনি মানুষকে সিগারেট খাইতে দেখছেন? আর জরিমানা কতজনকে লাগতে দেখছেন? ঠিক একইভাবে সাধারণত এখানে নাম্বার না লিখলেও, ভুল লিখলেও কোনো সমস্যা হয় না। স্বাক্ষর না করলেও কোনো সমস্যা হয় না। সেগুলো দেখাই হয় না। ঠিক আছে? আচ্ছা। তো এই হচ্ছে বিষয়। আর অনেকেই বলতে পারেন যে, "স্যার আমার হাজিরা খাতায় নাম ওঠেনি, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে?" হাজিরা খাতায় মানে অ্যাটেন্ডেন্স শিটে যদি নাম না আসে, সেক্ষেত্রে এটা একটা প্রবলেমেটিক বিষয়। অ্যাটেন্ডেন্স শিটে নাম আসবে না কেন? সেখানে তো লিখতে হবে নাম্বার 1। নাম্বার 2 আপনার হাতে যদি আরো পরীক্ষা থাকে, মনে করেন ওটা যদি লাস্ট পরীক্ষা না হয়, যদি লাস্ট পরীক্ষা হয়ে যায়, সেক্ষেত্রে তো আর অ্যাটেন্ডেন্স শিটে আপনার নাম উঠানো যাবে না। এখন মনে করেন যে লাস্ট পরীক্ষা না, আপনি ৩ নাম্বার পরীক্ষা দিতে গেছেন, ওইখানে অ্যাটেন্ডেন্স শিটে নাম উঠাইতে পারেননি। তো ৪ নাম্বার পরীক্ষা যখন দিতে যাবেন তখন দেখে নিবেন, তখন ওই ২ জায়গার নামটা আপনি তুলে দিবেন, শেষ। ঠিক আছে? এখন বলতে পারেন, "স্যার খাতার সিরিয়াল নাম্বারটা কোথায় পাবো?" খাতার সিরিয়াল নাম্বার তো হচ্ছে পাবেন না। তো না পাইলে কি করবেন? আ ওই পরীক্ষাগুলোতে আপনার হচ্ছে পরের যেই মনে করেন আপনি এই ব্রেঞ্চে আছেন, ব্রেঞ্চের এই পজিশনে আছেন। তো আপনার আগে যাকে খাতা দেওয়া হয়েছে এবং আপনার পরে যাকে খাতা দেওয়া হয়েছে, এটা তো আপনি। এটা হচ্ছে ইউ, আপনি। তো আপনার আগে প্রিভিয়াস যাকে খাতা দেওয়া হয়েছে এবং আপনার পর আফটার মানে পরবর্তীতে যাকে খাতা দেওয়া হয়েছে, ২ জনের হচ্ছে ইয়াটা দেখবেন। ২ জনের খাতার নাম্বারগুলা দেখবেন। খাতার নাম্বার কোথায় পাওয়া যায়? খাতার নাম্বার খাতার নাম্বার এই যে এইখানে। এটা। আসলে জি আসে না, যেটাই হোক খাতার নাম্বার এই জায়গায় পাওয়া যায়। ঠিক আছে? খাতার নাম্বার এখানে পাওয়া যায়। তো এখানে দেখবেন তাদের সিরিয়ালে মনে করেন একজনের আছে ০৯, একজনের আছে ১১। অর্থাৎ বাকি সবকিছু ঠিক আছে, আপনার হয়ে যাবে ১০। সো এই টেকনিক খাটাই এগুলো আপনারা দিয়ে দিতে পারেন। আর আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে, আমার একটা WhatsApp নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেব। আর আপনারা যারা বিবিএ শিক্ষার্থী রয়েছেন, আপনাদের ম্যাথস সাবজেক্টগুলো আমাদের কাছে অনলাইনে পড়তে পারেন। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর কে কোন জেলা থেকে শুনছেন আর আপনার কি প্রবলেম হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। যেন আপনারা পরবর্তীতে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি খুব সহজেই পান। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।